এবার শীতকে সঙ্গে করে ভয়ানক গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও আবারও কিন্তু ভারী বৃষ্টি অ্যাটাক করবে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় ভারী বৃষ্টি অ্যাটাক করবে এবং কোন দিকেই বা হাড় কাঁপানো শীত পড়বে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। শীতের হালকা ছোঁয়া পেয়েছে বাংলা, ধীরে ধীরে নামছে শীত। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখন সকাল সন্ধ্যেই ঠান্ডা হাওয়া বইছে। তাপমাত্রা স্বাভাবিকের থেকে 1 থেকে 2 ডিগ্রি কম। ভোর আর রাতের দিকে ভালোই ঠান্ডা লাগছে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডার আমেজ কমে যাচ্ছে। দুপুরের দিকে রোদ আর গরমে অস্বস্তি ভাব থাকলেও বেলা গড়াতেই হালকা শীত শীত ভাব টের পাওয়া যাচ্ছে। তবে এখন একটাই প্রশ্ন, পাকাপাকিভাবে শীতটা কবে পড়ছে? আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন দুপুরে ঠান্ডা বেশিক্ষণ টিকবে না, তবে ভোরবেলা রাতে হালকা শীতের আমেজ থাকবে, সঙ্গী হবে কুয়াশা। উপকূলের জেলাগুলো এবং আশেপাশের এলাকায় কুয়াশা পড়ার সম্ভাবনা বেশি। কলকাতা সহ হাওড়া, হুগলি, বীরভূম, নদিয়া ছাড়াও আরও কিছু জেলায় ভোরের দিকে ঘন কুয়াশাও দেখা যেতে পারে। তবে আগামী 4 থেকে 5 দিন তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না। রাতের ঠান্ডা মোটামুটি একই রকম থাকবে। বুধবার থেকে শনিবার পর্যন্ত ভোর আর রাতের সময় শীতের আমেজ সবচেয়ে বেশি টের পাওয়া যাবে। পাতলা কুয়াশার চাদরে ঢাকা পড়বে উত্তরবঙ্গও। বিশেষ করে পার্বত্য অঞ্চলগুলিতে কুয়াশার পরিমাণ বেশি থাকতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় সকালে কুয়াশা টের পাওয়া যাবে। দিনের বেলায় রোদে ঝলমলে আকাশ থাকবে, তাই বাইরে বেরোনোর সময় রোদে উপভোগ করলেও সকালে হালকা জ্যাকেট রাখাই ভালো। আপাতত তুষারপাত বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তরের আবহাওয়া এখন আপাতত শুষ্ক থাকবে। পশ্চিমী ঠান্ডা হাওয়ার প্রভাবে আগামী 5 দিন কলকাতায় দিনের তাপমাত্রা 20 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে রাতের তাপমাত্রা 15 ডিগ্রির নিচে নামতে পারে, তাই রাতে ভালোই ঠান্ডা পড়বে। গোটা বাংলা জুড়ে পশ্চিমী ঝঞ্ঝার দাপট থাকবে, ফলে গোটা সপ্তাহ জুড়েই ভোর আর রাতে টের পাওয়া যাবে টিপটিপে শীতের ছোঁয়া। এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে নভেম্বরের শেষ দিকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এই বিষয়ে আরও গভীর পর্যবেক্ষণের পরে বিস্তারিত জানানো হবে। এমনিতেই বৃষ্টির কারণে দেশের কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই আসলেই বৃষ্টি হওয়ার পূর্ণাঙ্গ সম্ভাবনা পাওয়া গেলে আপনাদেরকে আগেই জানিয়ে দেওয়া হবে, যাতে পূর্ব প্রস্তুতি নিতে পারেন। আজ রাতেও রাজশাহী, রংপুর এবং খুলনা বিভাগের কয়েকটি জেলার তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। তবে পরবর্তীতে আবার কোন এলাকাগুলিতে শীতের দাপট বাড়তে পারে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। বাই বাই গাইস।